প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য পঞ্চম সপ্তাহে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টে নিয়ে এসেছি। জীববিজ্ঞানের সাবজেক্ট কোড হচ্ছে 178, ঠিক আছে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে প্রথম অধ্যায় থেকে কোষ ও এর গঠন। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ডিএনএ, আরএনএ আর প্রোটিন। ডিএনএ, আরএনএ, প্রোটিন, এটার মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, ঠিক আছে। আর তোমাদের নির্দেশনা আছে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, চিত্রসহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, চিত্রসহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, ঠিক আছে। এখানে দেখো নির্দেশনাতে দেখো কীভাবে তোমরা 4-4 পাবো। ডিএনএ এর ভৌত গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করতে পারা, অর্থাৎ চিত্রসহ ডিএনএর গঠন তোমাদের দিতে হবে। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করতে হবে, তোমাদের বই চিত্র আছে দেখবে, চিত্রটা সহ দিতে হবে। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা করা, ঠিক আছে। আমরা এখন চলে যাই সরাসরি আনসারে। দেখো ডিএনএ ভৌত গঠন চিত্রসহ আমরা বর্ণনা করবো এখন। ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। ডিএনএ এর গঠন একক হলো নিউক্লিওটাইড এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইড দীর্ঘ পরিমাণ হলো একটি ডিএনএ অণু। ডিএনএ হলো একটি বৃহদাণুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি অর্থাৎ নিউক্লিয়ার কোর অফ লাইফ হিসেবে স্বীকৃত। এর গঠন উপাদান হলো 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবো সুগার, অ্যাডিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন নামক 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। কোনো নির্দিষ্ট জীবের দেখো এখানে কোনো নির্দিষ্ট জীবের প্রতিটি কোষেরই সমপরিমাণ ডিএনএ থাকে, ঠিক আছে। প্রকৃত কোষের ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ। কতক ভাইরাসে ডিএনএ থাকে ডিএনএ সূত্রাকার, কিন্তু আদিকোষ মাইটোকন্ড্রিয়াও ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। কোষে ডিএনএর পরিমাণ পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। ডিএনএর ভৌত গঠন তোমরা চাইলে এই জায়গাটা দিতে পারো, ডিএনএ কাকে বলে প্রথমে দিয়ে দিবা, জাস্ট ডিএনএ তোমরা এই জায়গাটা চাইলে দিতে পারো। তোমরা জাস্ট ডিএনএ কাকে বলে এই জায়গাটা এখান থেকে ডিএনএ কাকে বলে জাস্ট লিখবা, তারপর ডিএনএ ভৌত গঠনে চলে যাবা। আমরা এখন 1 নম্বর প্রশ্ন সলিউশন করছি। দেখো ডিএনএ ভৌত গঠন 1869 সালে নিউক্লিক অ্যাসিড আবিষ্কৃত হবার পর থেকে এর প্রকৃতি, গঠন উপাদান এবং ভৌত গঠন সম্বন্ধে জানার জন্য বিস্তর গবেষণা শুরু হয়। জার্মান রসায়নবিদ 1914 সালে ডিএনএ রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন, যা ফ্লুজেন স্টেনিং নামে পরিচিত লাভ করে। 1950 সালে ইরউইন 4 গ্রাফ বিস্তর গবেষণার পর দেখাতে সক্ষম হন যে কোনো জীবের ডিএনএতে এ এবং টি এর পরিমাণ সমান, আবার জি এবং সি এর পরিমাণও সমান। ডিএনএ অণুতে সমান পরিমাণ এ, টি এবং সি ও জি এই নীতিমালাকে বলা হয় ক্রাফটজেফস রুলস, ঠিক আছে। নাইট্রোজেনাস ক্ষারকের অর্ধেক হবে পিউরিন আর অর্ধেক হবে পাইরিমিডিন। একই সময়ে মেউরিস, উইলকিন্স অ্যান্ড রুসালাইন্ট, ফ্রেনকিল এবং রুসালাইন্ট ফ্রাঙ্কলিন ডিএনএ অণুর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে ভৌত অবকাঠামোগত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে। এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে তারা ডিএনএ গঠনকারী আন্তঃ অণুর দূরত্ব 2.0 nm এবং 0.34 nm এবং 3.4 nm বলে জানান। তা আরও বলেন যে সম্ভবত ডিএনএ অণু ডাবল স্ট্যান্ড এবং তারা বাঁকানো, যার কারণে আন্তঃ অণুর বিভিন্ন দ্রুত দেখা দেয়। তোমরা দেখো এখানে যে ডিএনএর যে মডেলটা ছিল ওয়াটসন এবং ক্রিকের মতো যে মডেলটা ডিএনএর এই মডেলটা লিখে দিবা। দেখো এই মডেলটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমরা যখন পড়েছিলাম, বায়োলজি যখন সাবজেক্ট আমাদের ছিল, অর্থাৎ এসএসসিতে আমরা যখন বায়োলজি পড়েছিলাম। ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে গঠিত পলিমার। ওয়াটসন এবং ক্রিকের মতো ডিএনএ মডেলটা তোমরা দেখো, ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে গঠিত পলিমার। নিউক্লিওটাইড সমূহের রাসায়নিক গঠন, যেহেতু ডিএনএ অম্লীয় কাজী ফসফেট গ্রুপ অবশ্যই উন্মুক্ত থাকবে। 4 গ্রাফ ডাটা অনুযায়ী এর সংখ্যা টি এর সমান হবে এবং জি এর সংখ্যা সি এর সমান হবে, ঠিক আছে। উইলকিন্স ও ফ্রাঙ্কলিন এর আণবিক মাপ 2.0 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার এবং হেলিক্স ধারণা। 6 নম্বরটা দেখো, দুটি পিউরিন বিপরীতমুখী হয়ে পাশাপাশি 2 ন্যানোমিটার দূরত্বে বসতে পারে না, আবার দুটি পাইরিমিডিন পাশাপাশি বসলে দূরত্ব 2 ন্যানোমিটার কম হবে।
কাজে একটি পিরিয়ড পাইরোমিডিয়াম ডবল হেলিক্সের বিপরীতমুখী হয়ে বসতে হবে, তবেই 2 স্ট্র্যান্ডের দূরত্ব 2 ন্যানোমিটার হবে এবং টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় এবং জি ও সি 3টি হাইড্রোজেন বন্ধে যুক্ত হয়। 2টি স্ট্র্যান্ড একটি পরস্পরের সম্পর্ক একইরূপ নয়। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএ অণুর একটি ভৌত মডেল উপস্থাপন করেন, যা পরবর্তীতে সঠিক মডেল হিসেবে সর্বত্র স্বীকৃত হয়েছে। তাই মডেল উদ্ভাবনের কারণে উইলকিন্স সহ তাদের 1963 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এখন তোমরা এখানে যে ডিএনএর যে অণুর যে একাংশ আছে, এখানে যে এটিসিজি নাইট্রোজিনাস ব্যাস আছে, হাইড্রোজেন বন্ডগুলো আছে, এই চিত্রগুলো তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, এখানে 2টা চিত্র আছে, যেহেতু তোমাকে চিত্রসহ দিতে বলা হয়েছে তোমরা চিত্রসহ দিয়ে দিবা। আর দেখো এখানে যে ইম্পর্টেন্ট আছে, আমরা যে এখানে যে ডিএনএ চিত্র আঁকলাম, ডিএনএ চিত্রর যে ডিটেলসটা এখানে দিয়ে দিতে পারো। ডিএনএ অণু দ্বিসূত্রক বিন্যাস ঘুরানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এখানে ইম্পর্টেন্ট লিখেও রেখেছি। সূত্র দুটি অ্যান্টি প্যারালাল অর্থাৎ বিপরীতমুখী হয়ে, একটি 5 একটি 3মুখী, অপরটি 3 5মুখী সমদূরত্বে পাশাপাশি অবস্থিত। মুক্ত 5 ফসফেটকে বলা হয় 5 প্রান্ত এবং মুক্ত 3 OH গ্রুপকে বলা হয় 3 প্রান্ত। 3,5 সুগারের কার্বন নির্দেশক সিঁড়ির 2 দিকের রেলিং তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। 2 দিকের 2টি রেলিং এর মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয়ে একজোড়া নাইট্রোজেনাস ব্যাস দিয়ে। ডিএনএ অণুতে অ্যাডেনিন সাথে থাইমিন থাকে এবং সাইটোসিনের সাথে থাকে গুয়ানিন। এছাড়া পরস্পর সম্পর্ক, প্রতিটি ধাপ একটি পিরিয়ড এবং পাইরিমিডিন দিয়ে গঠিত। এখন চলে আসলাম 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট দেখো, এক দিকের অ্যাডেনিন অপর দিকের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে এবং একদিকে সাইটোসিন অপর দিকের গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, কাজের সিঁড়ি ধাপ হবে এ টি এবং জিসি। ক্ষারকগুলো এটি জিসি সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। ডাবল হেলিক্স এর প্রতিটি গুণনে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এছাড়া নিউক্লিওটাইডের দূরত্ব 0.34 ন্যানোমিটার। কাজে ডাবল হেলিক্স এর প্রতিটি প্যাচ বা গুণনের দূরত্ব 3.4 ন্যানোমিটার। ডাবল হেলিক্সের ব্যাস 2 ন্যানোমিটার। দৈর্ঘ্য বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন হতে পারে। সিঁড়ির এক ধাপ হতে পারে অপর ধাপের 0.34 ন্যানোমিটার। হেলিক্সের প্রতি ঘূর্ণন বা প্যাচে একটি গভীর ও একটি অগভীর খাঁজ বা ভাঁজের সৃষ্টি হয়। ডিএনএ এর আণবিক গঠন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। মোট কথা 2টি ডিঅক্সি পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতমুখীভাবে পরস্পর সংযুক্ত একটি দ্বিসূত্রক ডিএনএ গঠন করে অণুটি প্যাঁচানো সিঁড়ির মতো বিন্যস্ত থাকে। তোমাদের 1 নম্বর প্রশ্নের শেষ। ডিএনএর ভৌতকরণ আমরা বর্ণনা করলাম। এখন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন আমরা দেখে আসি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি চিত্রসহ বর্ণনাকরণ। আমরা ডিএনএ থেকে আরএনএ চিত্রসহ বর্ণনা করব। এখন আমরা সলিউশনে চলে যাই। আমরা প্রথমে লিখব ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আমরা সবাই জানি। তাহলে আমরা এখন ট্রান্সক্রিপশন সম্পর্কে কিছুটা লিখব। ঠিক আছে, ট্রান্সক্রিপশন কাকে বলে? ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে আরএনএ অর্থাৎ এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। আরএনএ তৈরির এই প্রক্রিয়াটি ডিএনএ নিয়ন্ত্রিত। যাই হোক, সহজভাবে বলা যায় ডিএনএ থেকে আরএনএ উৎপাদন প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য যা প্রয়োজন হয়, ডিএনএ ছাঁচ, আরএনএ পলিমারেজ এনজাইম, যা একাধিক রকম হতে পারে, মুক্ত রাইবোনিউক্লিক অ্যাসিড, ট্রাইফসফেট, রাসায়নিক শক্তি, ট্রাইফসফেট ভেঙে নিউক্লিয়েটেড এবং পাইরোফসফেটের সৃষ্টিকালে মুক্ত হয়। পাইরোফসফেট ভেঙে 2 আয়নের ফসফেট তৈরি কালেও কিছু অতিরিক্ত শক্তি পাওয়া যায়। কিছু সহযোগী প্রোটিন প্রকৃত কোষীয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কেউ হয় যথা দেখো সূচনা, তারপর হবে সূত্র বর্ধিতকরণ, তারপর হবে সমাপ্তিকরণ। প্রথম হবে সূচনা, সূত্র বর্ধিতকরণ এবং কি সমাপ্তিকরণ। তাহলে দেখো তোমরা ট্রান্সক্রিপশন সূচনাটা কী হয়? ডিএনএতে প্রতিটি জিনের জন্য একটি প্রোমোটার থাকে। ঠিক আছে, একটি প্রোমোটার থাকে।
প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন প্রমোটার আবদ্ধ হয়। এরপর আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও প্রমোটারে দৃঢ়ভাবে সংযুক্ত হয়। আদিকোষে যেমন ব্যাকটেরিয়াতে আরএনএ পলিমারেজ সরাসরি প্রমোটারে সংযুক্ত হয়। প্রমোটার আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ দান করে কোথা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে এবং আরএনএ ডবল হেলিক্সের কোনো স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশন হবে। প্রমোটারে সংযুক্ত হবার পর আরএনএ পলিমারেজ প্রথমে ডিএনএ এর পাক খুলে নেয়। সাধারণত কমপক্ষে 20টি বেস পেয়ারের পাক খুলে যায়। ডিএনএ ডাবল হেলিক্সের যে স্ট্যান্ডে জিন অবস্থিত সেই স্ট্যান্ডকে সাচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা শুরু করে। অপর স্ট্যান্ডকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, যা ট্রান্সক্রাইব করা হয় না। ট্রান্সক্রিপশন শুরু হয় 5 থেকে 3 মুখী অবস্থায়। আরএনএ পলিমারেজ 2 প্রকৃত কোষে 3 ধরনের আরএনএ পলিমারেজ থাকে, কিন্তু আদিকোষে এক ধরনের পলিমারেজ থাকে। এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি থেকে বেস পেয়ারিং তৈরি অনুযায়ী ছাঁচে অবস্থিত নিউক্লিওটাইডের পরিপূরকটি বেছে নিয়ে ছাঁচের সাথে সংযুক্তির মাধ্যমে আরএনএ তৈরির সূচনা করে। ছাঁচের সূচনা স্থান ও সমাপ্তি স্থান পূর্ব নির্ধারিত থাকে। আরএনএ স্ট্যান্ড বৃদ্ধিকরণ। আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং রীতি অনুযায়ী একটির পর একটি নিউক্লিওটাইড সংযুক্ত করতে ছাঁচ স্ট্যান্ড ধরে 3 থেকে 5 প্রান্তের দিকে অগ্রসর হতে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এটিটি সিজিএ সিকোয়েন্সে বেস সঞ্চিত থাকে, তাহলে আরএনএতে ইউএ জিসিইউ। সিকোয়েন্সের বেলসমূহ সজ্জিত হয়। তৈরিকৃত আরএনএ সূত্রটি হবে সাচ ডিএনএ সূত্রের অ্যান্টিপ্যারালাল, কিন্তু কমপ্লিমেন্টারি সূত্রের অনুরূপ শুধু টি এর স্থলে ইউ হবে, কারণ আরএনএতে থাইমিনের পরিবর্তে হবে ইউরাসিল থাকে। ঠিক আছে। ডিএনএ সূত্রের খোলা অংশের ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে আরএনএ পলিমারেজ পুনরায় সামনে থেকে আরেকটি অংশ খুলে নেয় এবং একই সাথে পেছনের অংশ সংযুক্ত করে পাক তৈরি করে দেয়। এসব কাজে যে শক্তির প্রয়োজন হয় তা ফসফেট বিচ্ছিন্নকরণ থেকে সরবরাহ করা হয়। এখানে দেখো যে চিত্রটা দেওয়া হয়েছে, ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়াটা আছে পুরোটা প্রক্রিয়ারই চিত্র দেওয়া আছে এখানে। তোমরা এখানে যেভাবে আছে সেভাবে ঠিক করে এঁকে তোমরা চিত্রসহ যেহেতু দিতে বলা হয়েছে তোমাদের চিত্রসহ তোমরা দেবা। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা পুরোটা চিত্র মাধ্যমে বোঝানো হয়েছে। এখন আমরা পড়বো সমাপ্তিকরণ। এটা সমাপ্তিকরণ কীভাবে হয়? ডিএনএ এর ছাঁচ স্ট্যান্ডে ট্রান্সক্রিপশন সমাপ্তিকরণ স্থান নির্দিষ্ট করা থাকে। আরএনএ পলিমারেজ ছাঁচ ধরে সামনের অগ্রসর হতে থাকে সমাপ্তিকরণ স্থানে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়। কোনো জিন এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে তৈরিকৃত আরএনএ সূত্রটি আরএনএ পলিমারেজ এনজাইম এমনিতেই সরে পৃথক হয়ে যায়। কোনো জিনের অন্য একটি সাহায্যকারী প্রোটিন ট্রান্সক্রাইব করা অংশটিকে টেনে পৃথক করে নিয়ে আসে। ডিএনএ প্রতিলিপির মতো এখানে কোনো প্রুফ রিডিং ও মেরামতের ব্যবস্থা নেই। তোমরা বুঝতে পারছো খ নম্বর প্রশ্নটা? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তোমরা পুরোটাই বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। দেখো আমরা খ নম্বর প্রশ্নে বর্ণনা করেছিলাম ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া চিত্রসহ। ঠিক আছে। এখন আমরা বর্ণনা করব আরএনএ থেকে প্রোটিন তৈরির চিত্রসহ বর্ণনা করব। আরএনএ থেকে কীভাবে প্রোটিন তৈরি করা যায় সেই চিত্রটা আমরা এখন চিত্রসহ বর্ণনা করব। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। ঠিক আছে। আমরা জানি এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে। ট্রান্সলেশন হলো ডিএনএর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রূপান্তর। তোমরা 3 নম্বর প্রশ্ন ফার্স্টে তোমরা ট্রান্সলেশন কাকে বলে লিখবা, এখান থেকে এতটুকু পর্যন্ত ট্রান্সলেশন কাকে বলে লিখবা এবং ট্রান্সলেশনের যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা এখন আমরা বর্ণনা করব। এখানে দেখো ট্রান্সলেশন। ঠিক আছে। এখানে দেখো ট্রান্সলেশনের যে ছবিটা দেওয়া আছে পুরোটা ছবি তোমরা এঁকে নিবা, যে আছে হুবহু সেভাবে ঠিক এঁকে নিবা। চিত্রসহ যেহেতু তোমাদেরকে ট্রান্সলেশন প্রক্রিয়া বর্ণনা করতে বলা হয়েছে তাহলে তোমরা এই চিত্রটা দিয়ে দিবা। ঠিক আছে। এখন আমরা ট্রান্সলেশনের যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা বর্ণনা করব। এখানে ট্রান্সলেশনের প্রক্রিয়াটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট নির্দেশনায় তোমাদেরকে ট্রান্সলেশনের যে চিত্রটা আছে চিত্রটা বর্ণনা করতে বলা হয়েছে। এখানে পুরোটা চিত্রতেই ট্রান্সলেশনে বর্ণনা করা হচ্ছে। এখন আমি চিত্র থেকে ট্রান্সলেশনের পুরো বর্ণনাটা করব। অর্থাৎ ট্রান্সলেশনের যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা
বর্ণনা করব। ট্রান্সলেশনের প্রক্রিয়া নির্দিষ্ট প্রথম অ্যামাইনো অ্যাসিড সহ শক্তিকৃত টিআরএনএ এবং রাইবোসোম ক্ষুদ্র একক এমআরএনএ সূত্রের সূচনা বিন্দুতে সংযুক্ত হয়। রাইবোসোমের ক্ষুদ্র একটি এমআরএনএ সূত্রের স্বীকৃত সিকোয়েন্সে সংযুক্ত হয়। সাধারণত শুরু করার কোড হচ্ছে AUC কাজে প্রথম অ্যামাইনো অ্যাসিড হলো মেথিওনিন। মেথিওনিন যুক্ত টিআরএনএ এর অ্যান্টিকোডন এমআরএনএ সূত্রের সম্পূরক বেস প্যারিং এর সূচনা কোডন UAG এর সাথে আবদ্ধ হয়। সবগুলোকে মিলিতভাবে সূচনা যৌগ বলে। এরপর রাইবোসোমের বড় একটি এসে একটি যৌগের সাথে যুক্ত হয়। বড় এককে দুইটি সাইট থাকে, প্রথম এ সাইট ও পরেরটি পি সাইট। সাইট দুটি পাশাপাশি অবস্থিত। টিআরএনএ প্রথমে এ সাইট এ যুক্ত হয় এবং পরে এ সাইট খালি থেকে পি সাইটে চলে যায়। পি সাইটে অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড চেইনে সংযুক্ত হয়। খালি এ সাইটে পুনরায় অপর একটি অ্যামাইনো অ্যাসিড সহ নতুন টিআরএনএ যুক্ত হয়। তারপর পয়েন্ট হচ্ছে জিপিটিতে শক্তি গ্রহণ করে ইনিশিয়েশন ফ্যাক্টর নামক একদল প্রোটিন এমআরএনএ টিআরএনএ রাইবোসোম ইত্যাদি একসাথে এনে দেয়। সংযুক্ত স্থানে এমআরএনএ এবং টিআরএনএ সূত্রদ্বয় অ্যান্টিপ্যারালাল এবং বেস প্যারিং কমপ্লিমেন্টারি বা সম্পূরক। অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে টিআরএনএ সূচনা যৌগ থেকে সরে গিয়ে অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে টিআরএনএ সূচনা যৌগ থেকে সরে গিয়ে সাইটোপ্লাজমের তরল অংশ চলে আসে এবং তুলনায় একই জাতীয় অপর অ্যামাইনো অ্যাসিড আনার জন্য প্রস্তুত হয়। রাইবোসোম অ্যামাইনো সূত্রে 5 থেকে 3 মুখ্য অবস্থায় চলতে থাকে। পরে একটির পর একটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে পলিপেপটাইড বা প্রোটিন অনুগঠন করে। প্রক্রিয়াটি চলতে থাকলে কী হবে দেখো, প্রক্রিয়া চলতে থাকলে পরবর্তী শক্তিকৃত আরএনএ খালি এ সাইটে প্রবেশ করবে। 2 নম্বর হচ্ছে টিআরএনএ আর অ্যামাইনো অ্যাসিড পি সাইটে এসে বহিষ্ণু পলিপেপটাইড চেনের সাথে যুক্ত হয় এবং 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ টিআরএনএ পলিপেপটাইড যৌগ এবং কোড নং নতুন করে শূন্য হওয়া পি সাইটে চলে আসে। ঠিক আছে। ইলুগেশন ফ্যাক্টরস বলে একদল প্রোটিন এসব কাজে সহায়তা করে। তোমরা চাইলে বাকি যেগুলো আছে বাকিগুলো দিতে পারো। ঠিক আছে, এখানে বাকিটা আমি আর বললাম না, বাকিটা তোমরা পড়ে নিবে। তোমরা চাইলে পুরোটাই দিতে পারো, এখান থেকে এতটুকু পর্যন্ত যেটা আছে এতটুকু পর্যন্ত দিতে পারো। ঠিক আছে, আমি আশা করি তোমাদের আমার যে ভিডিওটা আজকে করেছি ভালো লাগবে। ভিডিওটা অনেক কষ্ট করে তাই একটা লাইক করে দিবা, আর যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবে, তাহলে তোমরা আমি যে অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করবো সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা। আজ এই পর্যন্তই।